বেসিক্যালি স্ট্যান্ড আপ কমেডি যদি আপনারা অনেকেই, আমি শিওর এখনকার আমাদের যে জেনারেশনের দর্শক তারা প্রত্যেকেই ইন্টারনেট অ্যাভেলেবেল, সবার হাতে মোবাইল, সবাই পৃথিবীর যত রকমের প্রোগ্রাম হয় সবই দেখে। তো সেটা দেখলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে আপনি বাইরের দেশে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, দে আর অল ফ্রি টু টক অ্যাবাউট এনিথিং। তারা যে কোনো জিনিস নিয়ে কথা বলতে পারে, যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারতেছে। সমাজের একটা বাজে দিক দেখলেও সেটা নিয়ে কথা বলতে পারছে, কারো একটা পার্সোনাল বাজে দিক দেখলেও সেটা নিয়ে কথা বলতে পারতেছে। কিন্তু আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি সেটা পারতেছি? আমি আজকে যদি কাউকে শুধরানোর জন্য বা তাকে একটু মোটিভেট করার জন্য কথা বলতে চাই, তাকে কথা বলে তার মতো 10 জন এসে আমাকে পরের দিন গায়েব করে দেবে, বা তার জন্য আমাকে থ্রেট খেতে হবে, আমাকে ব্যাড কমেন্টের মুখোমুখি হইতে হবে, আমার পেজের রিপোর্ট আসবে, আমার নামে আমার পরিবার একটা হুমকির মুখে পড়বে। সো সেই জায়গা থেকে যত কিছু হোক, আলটিমেটলি আমরা প্রত্যেকেই পরিবার নিয়ে এখানে বসবাস করি। তো আমাদের ফ্যামিলি থেকেও চাই যে না বাবা এমন কিছু বলো না, এমন কিছু করো না। এবং একটা যে কোথাও যদি আপনি প্রোগ্রাম করতে যান, সেখানে বারবার বলে দেওয়া হয় ভাই এমন কিছু বলো না, এই টপিক বাদ, ওই টপিক বাদ, এই টপিক বাদ। মানে আপনি একটা বাঘকে জঙ্গলে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন যে তোমার হাত বাঁধা, পা বাঁধা, দাঁত বাঁধা, এবার তুমি স্বীকার করে দেখাও। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তো ব্যাপারটা হচ্ছে ওরকম হয়ে যায় আর কি। তো অনেকেই বলে তোমরা তো ওই পার বাংলায় ফাটাই দিছো, তোমরা ওই পার বাংলায় উড়াই দিছো, এখানে এসে তোমরা এরকম বিড়াল হয়ে গেছো কেন? কারণ ওই পার বাংলায় আমাদেরকে ওয়াইল্ড অ্যানিমেলের মতো ছেড়ে দেওয়া হয়েছে, ডু এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। আমরা ওইভাবেই করছি। সেখান থেকে ওরা হয়তো কিছু কিছু কেটে দিচ্ছে, না এটা করা যাবে না, এটা করা যাবে না, হয়তো 20টা জায়গায় 2টা কাটছে। বাট এখানে যখন আমরা আমাদের এই সমাজের আমাদের পার্সপেক্টিভে করতে যাই, আমাদের 20টা জায়গায় 18টা কাটা পড়ে, 2টা হয়। তো 2টা যখন হয় তখন আমাদের তখন মনেই হবে যে আসলে কাকে দেখলাম ওখানে আর কাকে দেখতেছি এখানে। তো এই জায়গাটা অনেক আমাদের বাইন্ডিংস আছে, যার কারণে হয়তো দেখা যায় যে এখানে এরকমভাবে করা যায় না। এইটারও কারণ আছে, কারণ মিরাক্কেল যেহেতু বলতেছি, মিরাক্কেলে একটা এপিসোড শুটিংয়ের পিছনে যে পরিমাণ টাইম, যে পরিমাণ আমরা সময় পেতাম একটা স্ক্রিপ্ট তৈরি করার জন্য, এখানে আসলে বাজেটের বেলায় বা স্পন্সর বেলায় সব কিছু মিলে ওই সময়টা পাওয়া যায় না। এখানে পুরো একটা সিজন আমরা শেষ করি 1.5 থেকে 2 মাসের মধ্যে। আর মিরাক্কেলে 1.5 থেকে 2 মাসে 3টা এপিসোড শ্যুট হয়, ম্যাক্সিমাম 6টা এপিসোড শ্যুট হয়। পুরো মিরাক্কেলটা হয় 1.5 বছর থেকে 2 বছর একটা স্প্যান টাইম ধরে হয়। তো ওই জায়গায় টাইম যত বেশি দিবেন আপনি স্ক্রিপ্ট নতুন হবে, কারণ আপনি একটা গান বারবার শুনলে ভালো লাগে, কিন্তু একটা জোক একবার বেশি 2বার শুনলে আর ভালো লাগবে না। সো নতুন কিছু ক্রিয়েট করতে হয়, নতুন কিছু পাঞ্চ রেডি করতে হয়, নতুন গল্প রেডি করতে হয়। দিস ইজ মানে এত সোজা না। তো দেখা যায় আমাদের ওখানে দিন রাত 24 ঘন্টা লেখালেখি কাটাকাটি করার পরে দেখা যায় 7 দিন 8 দিন 10 দিন পরে একটা স্ক্রিপ্ট রেডি হয়। আর আমরা যখন এখানে আমরা যেটা করি 10 দিনে আমাদেরকে 10টা স্ক্রিপ্ট রেডি করতে হয়। সো কোয়ালিটি তো এখানে ম্যাটার করবেই।